শুনে আসছে যে তওবা করতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না, জুলুম নির্যাতন করা যাবে না, মানুষকে ভালোবাসতে হবে, মানব সেবা করতে হবে, শুনে আসলো কিন্তু মানে নাই। সারা জীবন নিজের পাওয়ার, নিজের গদি, নিজের শক্তি, নিজের পদের, নিজের ক্ষমতার পাওয়ার দিয়া হাজারো মানুষের উপর নির্যাতন করে শেষ বেলায় গিয়া তওবার সময় মানে গড়গড়ার সময় যতই তওবা করো না কেন, ওই তওবা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় আছে, এখনো শুধরিয়ে যাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে ডাক দিয়ে বলেন, তবে বান্দা যখন গুনাহ করতে 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 বারবার সিগন্যাল দেওয়ার পরে যখন শোনে না, এমন পর্যায়ে চলে যায়, তখন ওই বান্দা বান্দি আর অনুতপ্ত হয় না, চিন্তাও করে না যে এত অত্যাচার করলাম, এত জুলুম করলাম, এত নির্যাতন করলাম, এত নিরীহ আলেমদেরকে মারলাম, এত নিরীহ মানুষদেরকে মারলাম, এত নিরীহ মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করলাম, কিন্তু তওবা করা তো দূরে থাকলো, অনুতপ্ত হওয়া দূরে থাকলো, বরঞ্চ চেষ্টা করে আরো জুলুম নির্যাতন করে, কেমন করে আরো ষড়যন্ত্র করে আমরা দেশকে ধ্বংস করতে পারি, সেই ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু না, তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে আল্লাহর কাছে, যা করছি আল্লাহ মাফ করে দাও, তওবা করতে হবে। কি করতে হবে বলেন? জোরে বলেন না কেন? তওবা করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজগুলোর মধ্যে আজকে রহমত নাই, নিয়ামত নাই, বরকত নাই। বিভিন্ন বিদেশি দেশগুলোর মধ্যে যা দেখেন, সেই দেশের মধ্যে রহমত আছে, বরকত আছে, মুসলমান কম, ইহুদি খ্রিস্টান বেশি, তারপরও সেই দেশগুলোর মধ্যে আল্লাহর বরকত আছে। কথা কোন ঠিক কি? কিন্তু আমার সোনার বাংলাদেশে বরকত তো নাই, 12 মাস তাদের দেশে বরকত নাজিল হয়, আর আমার সোনার বাংলাদেশে 12 মাস খালি গজব নাজিল হয়। কথা কিন্তু বললেন না, বলবেন কেমন? সব থেকে আল্লাহ তাআলার বড় রহমত, নিয়ামত হচ্ছে শান্তি। কি শান্তি? এখন বলেন, এই শান্তি কি আছে দেশে? কথা বলেন, আছে? অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। ধনী হোক, গরিব হোক, চিকন হোক, মোটা হোক, ফর্সা হোক, কালো হোক, নিম্নমানের হোক, উচ্চ পদের হোক, কেউ আজ দেশে ভালো। অশান্তি কেন? বিভিন্ন দেশে ব্যবসায়ীরা, বিভিন্ন দেশে মুসলিম কান্ট্রিগুলোতে তারা চিন্তা করে রমজান মাস আসছে, জিনিসপত্রের দাম একটু কমায় দেই, রমজান মাস যাতে মানুষ একটু মানে খাওয়া দাওয়া করতে পারে, ইবাদত করতে পারে, মানব সেবা যেন করতে পারি। আর আমার সোনার বাংলাদেশে দেখবে 11টা মাস যারা ব্যবসা করছে, এই রমজান মাস আসতে চিন্তা থাকে তাদের 3 ডাবল বেশি ব্যবসা করা। কথা বলেন ঠিক কিনা? যার কারণে বিগত রমজানের 3-4 দিন পূর্বেও লেবুর হালিম যেখানে 20 টাকা, সেখানে লেবুর হালি বানাই দিল 100, 150, 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো কথা? এরকম প্রতিটা পণ্যের দাম একটু একটু করে আস্তে 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 করে বাড়াই দিচ্ছে রমজান মাস দেখে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করতো। জোরে কান সুবহানাল্লাহ। কয় মাস? জোরে কান। 2 মাস আগে থেকে রাসূল প্রস্তুতি গ্রহণ করতো রমজান মাসে বেশি বেশি ইবাদত করা, দাসত্ব করা যাবে কিভাবে, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে কিভাবে, রমজান মাসটা বেশি বেশি ইবাদত করে কাটিয়ে দেওয়া যাবে। আর আজকে আমাদের দেশের কিছু অসাধুরা আছে যারা রোজার আগ থেকে বেশি বেশি করে নিয়ত করে যে এই রমজান মাসে বেশি বেশি করে কেমন করে ব্যবসা করা যায়। কি কথা বল নাকি আপনারা? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? তো রহমতটা বর্ষিত হবে কেমন করে? আছে বরকত? কথা কয় না। রহমত আছে। চোর, ডাকাত, বদমাশ, ছিনতাইকারী, তারপর ধর্ষক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ দিন দিন বেড়েই চলতেছে, ঠিক কিনা? আর বর্তমান তো এমন অবস্থা, দিন দুপুরে চুরি ডাকাতি হচ্ছে, দিন দুপুরে ছিনতাই হচ্ছে, দিন দুপুরে ধর্ষণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পূর্বে রোজা 4-5 দিন আগে আমি নিজেও ডাকাতের কবলে পড়ছিলাম। কথা বুঝছেন? মাহফিল করে এলাকায় এখনো ছাড়ি নাই, এলাকা থেকে একটু সামনে কেবল উঠছি, আমার গাছের গুলটুল দিয়া ঘেরাও করে, এরপরে মনে করেন যে কিউরাস্তর কারবার। এরকম প্রতিটা রাত্রিতেই কোনো না কোনো বক্তা, বাস, গাড়ি, ট্রাক, প্রতিদিন খবর, নিউজ, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, চলন্ত বাসের মধ্যে, চলন্ত যাত্রীর বাসের মধ্যে ধর্ষণ হয়। এটা কেমন কথা? আমি বড় কষ্টে এই কথাটা আজকে বলতে চাচ্ছি। যারা উপদেষ্টা মণ্ডলী যারা বসে আছেন, এই দেশের 24-এর এই গণ আন্দোলনে নির্বিশেষে দলমত সবাই মাঠে নেমে, আমার ভাইরা ময়দানে নেমে নিজের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশ থেকে বিগত 16-17 বছরের স্বৈরাচারকে খেদিয়ে, স্বৈরাচারকে বিতাড়িত করে আপনাদেরকে অল্প সময়ের
জন্য, নির্দিষ্ট কোনো সময়ের জন্য আপনাদেরকে উপদেষ্টা হিসেবে বসাইলো একটা কারণে, যাতে করে আপনার দেশটা শান্তময় করে অপরাধীদের বিচার করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করতে পারেন। এই দায়িত্বের জন্য আপনাদেরকে গদিতে বসানো হলো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে বিগত 6 থেকে 7টা মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আমার দেশের সর্বসাধারণ জনগণের জান এবং মালের নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আগে এই দেশের জনগণের জান এবং মালের নিরাপত্তা দিতে হবে। দিতে পারলে দেন, না দিতে পারলে গদি থেকে নামেন। অসংখ্য মানুষ এই দেশের উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা তৈরি আছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের জনগণ আমরা ওই বিদেশে পাচার হওয়া টাকা এটা তো চাচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা আমাদের আগের দাবি না। যারা অপরাধী তাদের বিচার আমরা চাই, সেটাও আমাদের আগের বিষয় না। আমাদের আগের বিষয় হচ্ছে দেশের জনগণের জান এবং মালের নিরাপত্তা আগে দিতে হবে। কি ভাই, পাশের ভাইরা কি একমত না? কথা বলেন না কেন? আমার দেশের জান এবং মালের নিরাপত্তা আগে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তাকে আমি কঠোরভাবে অনুরোধ করছি আপনারা সর্বভাবে খেয়াল রাখেন। প্রশাসন, পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে আপনারা কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে দেন, তাদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়ে দেন, যাতে জনগণের জান এবং মালের নিরাপত্তা যেন তারা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য লাগে, পুলিশও তো এখন হয়েছে জামাই, মনে হয় জামাই শ্বশুর বাড়ি, কি করে করুক, দেখার টাইম নেই। আমি শ্বশুর বাড়িতে আসি, খাবো দামো, আমোদ ফুর্তি করবো, নো চিন্তা দো ফুর্তি। কথা বল না কেন? মনে হয় ওরা ফেরেস্তা, ওদের থেকে আর ফেরেস্তা আমার আর ভালো মানুষ দুনিয়াতে নাই। কথা কয় না। পুলিশ প্রশাসনকেও বলবো, ভাই আপনারা তো বেতন নিচ্ছেন, এমন তো না যে সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে দিকে আপনাদের বেতন বন্ধ হয়ে আছে, আপনারা এই জন্য কাম কাজ থেকে দূরে সরে আসেন, এমনটা তো না। আপনাদের তো বেতন খাচ্ছেন, আর সেই বেতনের টাকা তো আমাদের জনগণের ট্যাক্স ভ্যাটের টাকা থেকেই আপনাদের বেতন দিচ্ছে। সুতরাং যদি বেতন খেতে হয়, জনগণের সেবা আপনাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের একটাই দাবি, আমরা দলমত বুঝি না। আমরা দল করে কি করবো ভাই? আমরা দিন আনি দিন খাই। কথা কয় না? আমরা দিন আনি খাই। যে সরকারে আসুক আমাদের কষ্ট করাই লাগবে, আমাদের খাটনি করাই লাগবে, কাজকর্ম করাই লাগবে, কেউ আমাদেরকে ভাত দেবে না। ঠিক কিনা? সুতরাং আমাদের ওটা নিয়ে মাথা ব্যথা নেই। কে আসবে, কে গদিতে বসবে, ওটা নিয়ে মাথা ব্যথা নেই। কথা কয় না? কবে নির্বাচন দেবেন, আগে না পরে, কোনটা আগে, সেটা নিয়েও মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে একটাই, আমরা আমাদের জান এবং মালের নিরাপত্তা চাই। আর যদি আমাদের এই নিরাপত্তা দিতে না পারেন, আরেকবার যদি জনগণ নামে, আপনারা কিন্তু বুঝে নেন, পালাই যাইতেও কিন্তু রাস্তা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সাবধান। তাহলে আল্লাহ পাক বলল, ওই সমাজে, ওই এলাকায়, ওই দেশে আমি আল্লাহ তাআলা রহমত আর বরকত বর্ষিত করি।